আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনার নাম ঠিকানা বলেন। বিক্রমপুর। বিক্রমপুর। কি বিক্রমপুর? নাম না ঠিকানা? বাড়ি ময়মনসিংহে, থাকি বিক্রমপুরে। তো সেটা বলেন। আপনার নাম কি? আমার নাম হ্যাঁ। জান্নাতি। জান্নাতি। হ্যাঁ। তো জান্নাতি ক্যামেরার সামনে কেন আসছেন? আসছি কেন? কষ্টের মাঝে আসছি। ক্যামেরার সামনে কিসের জন্য আসে? কষ্ট করেই তো মানুষ আসে, সুখে তো আর আসে না। আচ্ছা, তো সেই কষ্টের কথাটা একটু বলেন জান্নাতি। এই যে এখন আসছি, কষ্টের মাঝে আছি, দিনকাল খুব কষ্ট যাইতেছে। এখন মানুষের বাসা বাড়িতে সেলাই মেশিনের কাজ কি রাখাই, বুঝছেন? এখন আসছি, এখন একটা কি কাজ করেন? সেলাই মেশিনে কাজ। শিলের মেশিনে খুব ভালো কাজ। এটা নাকি যারা কাজ করে এই শিলের মেশিনে তারা নাকি শিল্পপতি। না, শিল্পপতি লিগার প্রতিবেদনে এসে খারাই মানুষের কাজ করি, এটা তো নিজের সেলাই মেশিনের কাজ না। আচ্ছা আচ্ছা, মানুষের কাজ। মানুষের কাজ মানে পার ডে হাজিরা? হ্যাঁ, হাজিরা। কত টাকা? কত দেয়? 200 টাকা করে প্রতিদিন দেয়। প্রতিদিন 200? তো আপনার কেউ নাই, আপনি 200 টাকা তো খায়া শেষ করতে পারবেন না। না কেন, ঘর ভাড়া দিতে হয়, খাইতে হয়। ঘর ভাড়াইতে লাগে মাসে 3000 টাকা। আর একটা মাসে 3000 টাকায় কি সংসার চলে নাকি? ও আচ্ছা। আছে একটা বুড়া মা আছে, সাথে মাকে নিয়ে থাকি। ও, মা আছে। হ্যাঁ, হ্যাঁ। আপনার বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী হয়েছিল, তালাকটা হয়ে গেছে গা। আর কেন তালাক হলো? ওইটা বিয়ে করছে সে, তার জন্য। স্বামী বিয়ে করেছে? তা আপনি বিয়ে বসেন নাই কেন পরে? এখন আমি বিয়ে বসে, বুড়া মাটা আছে, মাটাকে নিয়ে থাকি, তার জন্য বিয়ে বসি নাই। মানুষ যৌতুক চা, যৌতুকে টাকা পয়সা দিতে পারি না। একজন গরিব ঘরের মেয়ে, সে সমর্থ নাই। তো যার বউ চলে গেছে, বুড়া মানুষ দেখে একজন চলে যান না, তাহলে তো হয়। এখন শুনেন, যার বউ আছে, যার বাচ্চা আছে, সে যদি আমাকে বিয়ে করে আমার মাটার দায়িত্ব নেই, বুড়া, আমি তার কাছে বিবাহ বসবো। সত্যি কথা? সত্যি কথা। কিন্তু বিয়ে তো ছেলের কাছে বিবাহ। মন থেকে কথাটা দিছেন না এমনি মন কইছেন? থেকেই কথাটা দিচ্ছি। কি কথা দিছেন কোন? মন থেকে দিচ্ছি যে যারা একটা বুড়া মানুষ দেখে বিয়ে বসবো, তার সেবা যত্ন করবো, আমার মাটাকে দেখবে, বুঝছেন, তাকেই আমি বিয়ে করবো। তার একজন দুটো বাচ্চা থাক, ফ্যামিলি থাক, তাতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা। দুই ভাত ডাল ভাত খাওয়াইতে পারলে। আচ্ছা, যদি তার 4-5টা বাচ্চা থাকে, ওগুলো পালতে পারবেন? 5টা বাচ্চা থাকলেও পালবো। সে যদি বলে তুমি আমারে পালো, আমি তাও পালবো। তাই? মানে তারাও পালতে পারবেন? তারাও পালতে পারবো। সে মাশাআল্লাহ, যদি আমাকে খাইতে পারতে পালার সমস্যা কি? মাশাআল্লাহ। দর্শক, আপনারা শুনছেন, এই যে এমন সত্য কথা বলার মানুষ খুঁজে পাবেন না। এটা তা আপনাকেও চালাবে, যে বিয়ে করবেন তাকেও চালাবে উনি। তো আসলে এই যে আপনি তাকে চালাবেন কিভাবে, যদি একটু বলতেন। আমি চালাবো কি? সে যদি আমাকে একটা সেলাই মেশিন কিনা দেয়, সেলাই মেশিন নিয়ে কাজ করে তাকে চালাবো। আচ্ছা, সে শিলের কিছু কাজ করলো, নিজে কিছু কাজ করলাম, এইভাবে সংসার চলে যাই। আচ্ছা আচ্ছা। তো এই যে সেলাই মেশিন যদি আপনাকে, যদি কেউ মনে করেন একটা সেলাই মেশিনে দিয়ে দিল, তো সেই ক্ষেত্রে আপনার ক্যামেরার সামনে আসবেন? না না, আমি আর আসবো না। কিসের জন্য আসবো? সে যদি আমি বিয়ে শাদী হয়ে গেলাম, মনের মানুষ পাইয়া গেলাম, বিয়ে শাদী হয়ে তার ক্যামেরার সামনে এসে তোমার কোনো লাভ নেই। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা আছে? ওই যে মোবাইল নাম্বার। আপনি বলতে পারেন না? না, আমি বলতে পারি না। আচ্ছা দর্শক, আমরা বলে দিচ্ছি, আপনার নাম কি কি বলছেন? জান্নাতি। আচ্ছা দর্শক, জান্নাতির ফোন নাম্বার আমরা বলে দিচ্ছি। তার আগে বলছি, আপনারা ভালো করে যাচাই করে নেবেন, অযথায় কেউ প্রতারিত হবেন না। মোটা অঙ্কের টাকা পয়সা দিয়ে কেউ প্রতারণার শিকার হবেন না। সেরকম কোনো দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না। বিয়ে শাদী, টাকা পয়সা, এই ধরনের দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন। তো আমরা নাম্বারটা বলে দিচ্ছি 01777099386। এই নাম্বারে তার সাথে সরাসরি যোগাযোগ করবেন আপনারা আপনাদের নিজ দায়িত্বে।